আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়ে আছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গ্রুপিং না। আরে ভাই, হঠাৎ করে গিয়ার বেড়ে গেল যে ভাই, টুনটুনিতে কি আবার পিঁপড়া কামড় দিল নাকি? আপনার মনে হয় যে আমি চুষবো আঙুল বসে বসে, যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষবো আঙুল? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি আমাকে মারবেন আর বলবেন যে মাইন্ড ইউর ঠিক ল্যাঙ্গুয়েজ? আছে, কিন্তু আপনি ভাষা সুন্দর করে কথা বলুন। কিসের ভাষা? আপনি আমার সাথে ফাইজলামি করেন? না, ফাইজলামি করার কিছু নেই। আপনি মারলে আমরা কেন ভাষা সুন্দর রাখবো? আরে আপু, আপনি আঙ্গুল কেন চুষবেন? আপনি তো কলা চুষবেন। এ অরে কেউ কলা দাও চুষার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালি নতুন আরেকটি মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন করলে হাসতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভাইটি ঠিক করেই বলতিছে, কিন্তু আমাদের সবার নেট স্লো, তাই বোঝা যাচ্ছে না ওর কথা। আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। ছেলে দেখতে কেমন হতে হবে? সুন্দর হইতে হবে। কালো হলে চলবে না? না। যার 30 লাখ টাকা ইনকাম, সে কেন আপনাকে বিয়ে করবে? আহারে আপু, টাকা কি এত সস্তা নাকি যে 300 টাকার মাল 30 লাখ টাকা দিয়ে নিবে? একজন নারী শিক্ষার্থী লিখছেন বিয়ের কথা আব্বুকে বলবে, বিয়ের কথা আপুরে বললে ভালো হয়, আপু তো বোঝে না। মানে শিবিরের পক্ষ থেকে বলবেন হ্যাঁ, নাকি? শিবিরের পক্ষ থেকে। আসলে আপনি কি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করতে চাই। এটা বোর্ডে লিখলেন? না, আসলে চাচ্ছিলাম যে আমাদের সময়টা মনে করেন যে হারাম সম্পর্কে অনেকে জড়াই যাচ্ছে। তো যদি আমাদের বিয়েটা একটু ফাস্টলি করা হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো, যে আমরা হারাম সম্পর্কে জড়াইতাম না। এটা যদি মানে আমরা এখানে সেমিনারে দেখলাম যে বলতেছিল এই কথাগুলো, তো আব্বু আম্মু তো এখানে নাই। আব্বু আম্মুরে বললে যে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। তো এই জন্য আর কি বলতেছিলাম এখানে। ভাই, আপুর যেহেতু বিয়ে করার ইচ্ছা, তাই কমেন্ট বক্সে কেউ আপুর আব্বুরে মেনশন দেন। अबे साले जब ভাই, সব দোষ হইতেছে পাবনার দারোয়ানের। পাবনার দারোয়ান থাকতে এরা কিভাবে পাবনা থেকে পালাইলো? বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাইটি মনে হয় দ্বিতীয় সুদর্শন পুরুষ। এডলাফ খানের ভাই ডলফিন খান। এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন গাড়ি, এমনকি যে বাড়ি, আরো ব্যবসা করার জন্য পাচ্ছেন 10 লক্ষ টাকা। আমার আগে বিয়ে হয়েছিল না, এটাই আমার প্রথম বিয়ে। আমার হাজবেন্ড মারা গেছে প্রায় 6 মাস যাবত। তারপরে আমি 6 মাস ধরে একাই আছি। তুমি বলবা না? এখন জীবনে চলার ক্ষেত্রে তো একটা সঙ্গী দরকার আছে। জীবন তো আর থাকা যায় না। বন্ধুরা, এটাই হচ্ছে একটা সুযোগ, তাই আপনারা সুযোগটি হাতছাড়া করেন না। কে কে এই মেয়েটিকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি একটা গান করব। বাবা একটা ভিক্ষা দেন।
বাহ, বিনোদনের শেষ নাই। তবে আপার গান শুনে তো মনে হতেছে দারাজ থেকে অর্ডার করা আমাকেও মমতা চাপা। আমার স্বামী হরেক মাল বেছে আমি ভিডিও করি গো, দেখিবেন দর্শক সবাই গো, দেখিবেন দর্শক সবাই গো। আমার স্বামী কষ্ট করে আমি ঘরে থাকি গো, দোয়া করবেন দর্শক গো, দোয়া করবেন সবাই গো। ভাই, এই এলাকার চোরদের বিনীতভাবে অনুরোধ করা হলো এদের ফোনগুলো চুরি করে নিয়ে নেওয়া হোক। আমার টাকার উপর যারা নির্ভর করে আমার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না, তো আমি বলি কি তগমতো ফকিন্নিগো লগে আমারও সম্পর্ক থাকা লাগবো না। আরে ভাই, দিই আইফোন ইউজার, তবে পিছনের পেন্টিং এর সাথে এই আইফোন ইউজারের মিল আছে।